আশ্চর্য ব্যাপার, কেউ কোথাও নেই। এই রাস্তার মাঝখানে এমন আগুন জ্বলছে, আমি যাবো কি করে? আর এই এই আগুন জ্বালালোই বা কে? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কে কে আপনি? সত্যি করে বলুন, কে আপনি? দেখুন, আমি আমি এই গ্রামে আজ বিকালে এসেছি। আমি ওই রাজবংশের ছেলে, রাজা রাজনারায়ণ সিংহের ছেলে, একমাত্র ছেলে রাহুল সিংহ রয়। দেখুন, সত্যি করে বলুন, আপনি কে? আমার সঙ্গে এরকম করবেন না। বলুন আপনি কে? সত্যি করে বলুন আপনি কে? কে? না, 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 না। আরেকটাই শুনুন। কি ব্যাপার? কিসের শব্দ? কে? কে ওখানে? কে ওখানে? কে? কথা কথা বলছেন না কেন? কে? শুনুন, যাবেন না। শুনুন বলছি, আমার অপরাধটা কি? আমার সাথে এরকম কেন করছেন? আর তাছাড়া আপনিই বা কে? এই যে এ কি? এ কি? আপনি এখানে কি করছেন? আপনি তো এইমাত্র বাইরে চলে গেলেন, ঘরের মধ্যে কি করে এলেন? প্লিজ প্লিজ আপনি বলুন, আপনি কি চান? দয়া করে বলুন কি চান আপনি। তাহলে শোন, এই রাজবাড়িতে আমি তোদের কাউকে থাকতে দেবো না। বহুদিন ধরে এখানে কেউ আসে না। তুই হঠাৎ করে কোথা থেকে এলি? রাস্তা চলে যা, চলে যা, ভালো থাক তো। আমি তো এখানে দুদিনে চলে এসেছি। আর আপনি কে আমাকে এখান থেকে বের করার? এটা আমার পিতৃপুরুষের ভিটে। কাজের সূত্রে আমি বাইরে থাকি ঠিকই, কিন্তু আমার আমার অপরাধটা কি? আমি কেন আসবো না এখানে? আপনি কে? এত কথার উত্তর আমি দিতে পারবো না। যেহেতু তোর কোনো দোষ নেই, আমি তোর ক্ষতি করছি না। কিন্তু এর পরেও যদি তুই এই বাড়িতে থাকিস, আমি বাধ্য হব তোর ক্ষতি করতে। কিন্তু কিন্তু এত রাত্রে আমি যাবো কোথায়? জানি, তুই আজকে রাতটাই এখানে থাক, কালকে সকাল হলেই চলে যাবি। আর যদি কাল না যাস, কালই হবে তোর শেষ রাত। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না আমার অপরাধটা কি। আর এটাও বুঝতে পারছি না যে আমার বাবা মাও যদি কোনো অপরাধ করে থাকে, আপনি আমাকে বলুন,
আমাকে বলুন তো, আমি 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 ঠিক করবো, কিন্তু এই বলে এ কি ম্যাডাম, আপনি কোথায় গেলেন? কোথায় আপনি? আমার কথা অমান্য করে কাল যদি তুই এখানে থাকিস তাহলে কালই হবে তোর শেষ রাত। ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না। তোকে আমি বলেছিলাম তুই চলে যা, কিন্তু তুই যাসনি। আজই তোর শেষ দিন। ছেড়ে দাও, মেরো না। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? কিন্তু কাল রাতে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো তো সত্য ছিল। মেয়েটা কে ছিল? আর আমাকে যে এখান থেকে চলে যেতে বললো, কিছু বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছে। না রাহুল, আমাদের ওই পূর্বপুরুষের ভিটেতে তোকে যেতে হবে না। তোর বেড়াতে ইচ্ছা হয় তুই অন্য কোথাও যা। কিন্তু কেন বাবা? আমি যখনই যাবার কথা বলি তখনই তুমি বাধা দাও। আর আর তাছাড়া ওটা আমাদের ঠাকুরদার আমলের বংশ। এ নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। না বাবা, আমিও ওই বাড়িতে যাবই, কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে ওখানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমি দেখতে যাবই, আসল রহস্যটা কি সেটা আমি খুঁজে বের করবই। তার মানে এর জন্যই বাবা আমাকে এখানে আসতে বারণ করেছে। কিন্তু আসল ঘটনাটা কি? আর ওই মেয়েটাই বা কে ছিল? না না, আসল রহস্যটা আমাকে জানতেই হবে, খুঁজে বের করতেই হবে আসল রহস্যটা। আর এর জন্য যদি আমার কিছু হয়েও যায় তো হোক, তো আসল ঘটনা আমি জানবো, জেনে এখান থেকে তবেই যাবো, তার আগে কিছুতেই যাবো না। না না না, যে করেই হোক আমাকে এই ঘটনাটা জানতেই হবে, রহস্য বের করতে হবে। আচ্ছা, কিছু উপায় বুঝতে পারছি না, কি করে এই বাড়িটা দেখবো। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। এই বাড়িটা দেখি, কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? নমস্কার, আমি এই গ্রামে গতকাল বিকালে এসেছি। ওই যে রাজবংশ আছে এই বাড়ি, এখানে যে রাজা রাজনারায়ণ সিংহ রায়ের ছেলে, আমি রাহুল সিংহ রায়। বলছিলাম যে স্ট্রেঞ্জ, মুখের উপর দরজা বন্ধ করে দিল। না, এভাবে থাকলে হবে না, আমাকে দেখতে হবে, রাস্তাঘাটে কাউকে পেলে জিজ্ঞেস করবো। দেখি কাকে পাই। এই তো একদিন আসছে মনে হচ্ছে, দেখি। দাদা, বলছিলাম আমি এই গ্রামে গতকাল বিকালে এসেছি। ওই যে রাজবংশ আছে না, রাজা রাজ 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 কি ব্যাপার? আমার পরিচয় দেওয়া মাত্র আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে এইভাবে। কিন্তু ঘটনাটা তো আমাকে জানতেই হবে, যে করেই হোক। কি করা যায় দেখি।
না না না, এভাবে বসে থাকলে হবে না। এদিকে যাই, এদিকে যাই, কাকে যে জিজ্ঞেস করি। এই যে একদিন এসছে, বয়সগুলো কি মনে হচ্ছে? এই যে দাদা, বলছিলাম একটা কথা জানার ছিল আপনার থেকে, বলবেন? কাল রাতের এক প্যাট ছিল, সেটা খাচ্ছি। তুমি যদি এক প্যাটের দাম দাও তাহলে আমি তোমার সব কথা শুনবো। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এ নিন, আপনি 500 টাকা রাখুন। যা বাবা, পেট ভরে মজা। সকাল সকাল 500 টাকার নোট। এবার আমার কথাটা শুনবেন? হ্যাঁ। বলছিলাম আমি এই গ্রামের রাজবংশ যে রাজা রাজনারায়ণ সিংহের ছেলে রাহুল সিংহ রায়, গতকাল বিকালে এখানে এসেছি, কিন্তু একটা অসুবিধায় পড়ে গেছি। কাল এখানে আসার পর থেকে বাড়ির ভিতরে এবং রাস্তায় একটা একটা মেয়ে আমাকে বিভ্রান্তিকর অস্বস্তিতে ফেলেছে। আমি ঠিক কারণটা বুঝে উঠতে পারছি না। আপনি যদি কাইন্ডলি একটু বলেন তাহলে আমি বিষয়টা বুঝে উঠতে পারবো। বুঝতে পেরেছি, তুমি রাজবংশের কি শুনতে চাইছো, তাই তো? আমি তোমাকে সব কথা বলবো, যদি এক প্যাট মালের দাম। দেখুন, আপনাকে আমি টাকা দিলাম, আমি আরো টাকা দেবো আপনাকে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো। এই খেতে খেতে না তোমাকে আমি সব কথা বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, চল। চলুন চলুন চলুন, বলবেন? হ্যাঁ, বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটাও জানাবেন যে আপনাদের এই অভিশপ্ত রাজবংশের পরবর্তী ঘটনা জানার ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা থাকে তো আমি আপনাদের কথা দিচ্ছি, কোন অভিশাপে এমন ঘটনা ঘটেছে এই রাজবংশে, সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব পরবর্তী পার্টে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই চ্যানেলে পরবর্তী গল্প।